তো বিসমিল্লাহর নাম নিয়ে বাইক স্টার্ট করলাম। এখন অলরেডি কয়টা বাজে? 5:12 বাজে। আমরা এখন দেলপাড়া থেকে রওনা দিচ্ছি। তো এখন ফুল লোড করব, দেন ফুল ট্যাঙ্কি করে আমরা সবাই রওনা দেবো ইনশাল্লাহ। আবার রাব্বি আর এই হচ্ছে শিহাব, ওই হচ্ছে রাহাত, আর এই হচ্ছে আমি। তো আমরা এখন যাব রংপুরের উদ্দেশ্যে। অনেক দিন পর, প্রায় 6 থেকে 7 মাস পর ট্যুরে বেরোইছি। আসলে তেমনভাবে ট্যুর দেওয়া হয়নি। শিহাব এই প্রথম আমাদের সাথে ট্যুরে। শিহাব, তোমার কেমন লাগতেছে? শিহাব খুবই আনন্দিত। এই শীতের মধ্যে ট্যুর দেওয়ার কি যে একটা মজা। আসলে সবাই উত্তরবঙ্গ আমাদের ডাকতেছে, সবাই চলে আসেন। What's up my beautiful people, welcome to my YouTube channel TS Vlog and welcome back to my another videos. I hope আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, সময় এখন 5:29 রাইট নাও। আমরা মাতুয়াইল, তো মাতুয়াইল থেকে বাইক সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্ক লোড করে আমরা এখন চলে যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাবান্ধা, বুড়িমারি, বুরঙ্গমারি অ্যান্ড তেঁতুলিয়া বর্ডার। তো আমরা 3টি বাইক রওনা দিয়েছি। এর মধ্যে হচ্ছে ভার্সন 3 নিয়ে শিহাব, সামনে SF নিয়ে রাব্বি, আর আমি আছি ভার্সন 3 নিয়ে। আমার পিলিয়ন রাইডার আছে রাহাত। তো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। যেহেতু রাতে বাইক রাইড করতে হবে, সো একটু সাবধানে রাইড করানোটাই ভালো, কারণ আমরাও ট্রাই করব যে 60-70-80-তে যাওয়ার জন্য। সকাল হলে একটু টানবো, যেহেতু রংপুর যাব আমরা। অলরেডি 12 ঘন্টা আমাদের রাইড করতে হবে। অলরেডি 6:19, আমরা মাত্র সাভার ক্রস করতেছি। এখন আছি আমরা সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরিয়া। তো সাভার থেকে এখন যাচ্ছি আমরা বগুড়ার পথে, কারণ আমরা যাব রংপুর। তো স্টেপ বাই স্টেপ আমাদের সব কিছু পার করতে হবে। অনেক মানে ধকল সহ্য করলাম। অলরেডি আমি বাইক নিয়ে পড়ে গেছিলাম, রাস্তায় অনেক কাদা ছিল, আমি বুঝতে পারি নাই। এই দিকটাতে ঢুকছি পরেই মানে একটা শীত একটা ভাব, চারিদিকে কুয়াশা। ওয়াও, মানে অনেক বছর পরে এমন একটা ওয়েদার পাইছি যা বলার বাইরে। সামনে রাব্বি আর পিছনে আছে শিহাব। তো এখান থেকে হচ্ছে কালামপুর, জয় বাংলা গেট, বাইপল। আমরা বাইপল দিয়ে যাব। তো এখন আমরা সোজাই যাব। এই হচ্ছে শিহাব। তো প্রচণ্ড শীত। আসলে শীতের সময় ট্যুর দিতে বেরিয়েছি, যদি শীত না লাগে তাহলে তো সমস্যা। সব কিছু উপেক্ষা করে রাতে ঘুমাই নাই, এক মিনিটের জন্য ঘুমাই নাই। খুব এক্সাইটেড ছিলাম যে এই শীতের মধ্যে একটা ট্যুর দিব উত্তরবঙ্গে। তো যাচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। লেটস সি দ্য ব্লগ, এনজয়। আমি আছি কোথাও প্রচণ্ড কুয়াশা। আসলে আমরা মাত্র অলরেডি 7টা বাজতেছে। আমরা 5টা বাজে বাইক স্টার্ট দিয়েছি আমাদের দেলপাড়া থেকে। এখন আমরা সাভার ক্রস করলাম, মাত্র সাভার সেনানিবাস ক্রস করলাম। আর এইদিকে প্রচণ্ড কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আমি একেবারে ইমার্জেন্সি লাগিয়ে দেন চালাচ্ছি বাইক, কারণ রাতের বেলায় বাইক যারা চালায় তখন তাদেরও সমস্যা হয়। ইভেন যারা সারা রাত ট্রাক, বাস ইত্যাদি চালিয়েছে তাদেরও সমস্যা হয়। এই তো আমরা যাব এখন রংপুর বরাবর, একেবারে বরাবর রংপুর, দিনাজপুর, পঞ্চগড়। ইয়াস! তো অলরেডি আমরা রংপুরের পথে, রংপুরের সিং আমরা দেখে ফেললাম। তো আমরা যাচ্ছি এখন রংপুরের দিকেই। চলেন যাই, যেতে যেতে কথা হবে। সকালে নাস্তা পানি করি নাকি? তো রাব্বির অবস্থা তো বরাবরই শেষ। কুপকাত রাব্বি। আমি তো কুপকাত, তুমি কি? আমাকে দেখাও। আমি তো কুপকাত, তুমি কি? তুমি কি চিলে আছো? আমি অল টাইম চিলে থাকি। এই টিকটকারের মতো খালি রাস্তায় দাঁড়ায় আর ছবি তোলে। তা সত্য। ছবি তোলা আসলে টিকটকারের পরিচয় প্রদান করে না। টিকটক আর ছবি তোলার মধ্যে কোনো
মানে ইয়া নেই যে আছে যে ওদের মধ্যে মিল থাকে, কোনো মিল টিল নেই। ওরা শুধু শুধু আমার পচাইতে চায় বাট পারে না। আসলে অনেক ক্ষুধার্ত, মানে সকালবেলা থেকে কিছু খাইনি। খাইনি দেখো তো তোর 5টায় উঠছি, রাতে এক ফটো কম নেই, মানে দাঁড়ায় খাচ্ছি, কিছু করার নেই। তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা খাওয়া দাওয়ার পরে আবার আমাদের ড্রেস আপ রেডি। রাব্বি, শিহাব আর রাহাত অলওয়েজ মেয়েদের সাথে চ্যাটিং করতে থাকে। তো এখন আমরা আবার নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিব। আর এখান থেকে মেবি আরও 20 কিলোমিটার দূরে হচ্ছে বঙ্গবন্ধু সেতু। ভাই বঙ্গবন্ধু সেতু আর কতক্ষণ? 20 কিলো, তার মানে আধা ঘন্টা 1 ঘন্টা না? আচ্ছা, আরও 20 মিনিট দূরে আছি আমরা বঙ্গবন্ধু সেতু থেকে। তো আবার বঙ্গবন্ধু সেতুতে যে কথা হবে ইনশাল্লাহ। সেকেন্ড টাইম আমি বঙ্গবন্ধু সেতুতে উঠবো। এটা হলো বাংলাদেশের মধ্যে আরও একটি খাতারনাক রাস্তা। আমরা ঢাকা সিলেটকে খাতারনাক বলি, এটাও আর একটা খাতারনাক রাস্তা। এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল রংপুর হাইওয়ে। এটাও খুব মানে খাতারনাক একটা রাস্তা, কারণ এটা হচ্ছে 1 লেন, একদিক দিয়ে গাড়ি যায় আরেক দিক দিয়ে আসে, এই পর্যন্তই। আসলে একসাথে আমি যমুনাতে মানে কখনো ট্রেন দেখি নাই, যে আমি যমুনা দিয়ে যাচ্ছি বা বঙ্গবন্ধু সেতু দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছি আর অপোনেন্ট সাইড থেকে একটি ট্রেন আসতেছে, এরকম সৌভাগ্য আমার হয়নি। যদিও এবারও হবে না, ট্রেনটা চলে গেল আমি যমুনায় ওঠার আগেই। তো যাই হোক, নসিবে না থাকলে আর কি করার। এমন একটা ভিডিও আমি আমার চ্যানেলে দেখাতে পারিনি এখন অবধি। মোটর সাইকেল 50 টাকা। তো আমি সেকেন্ড টাইম টোল দিব। আমি সেকেন্ড টাইম যমুনা সেতু টোল দিব আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমাদের আসতে। ভাই ওরাও আমাদের সাথে, ওরা এক এক করে যাক, আমি দিতেছি টাকা। যা 1 by 1 যাবে, একজন যা, আবার তুই যা। সিসি ক্যামেরা তো ধরে নেই। আচ্ছা যা, সমস্যা নেই। এই সাইড দেয়া, এই ওয়েট ওইখানে যা, একটু দাঁড়াইস, যা এই দাগের উপর দিয়ে যা। লাগবে না, টোলের কাগজ লাগবে না। তো আলহামদুলিল্লাহ আমি টোল দিয়ে দিলাম বরাবর। তো ফাইনালি আমি যমুনাতে। দেখি আমার কতক্ষণ লাগে বাইক পার হতে। What a scene, man! ওরে যমুনা তো একেবারেই শুকিয়ে গেছে, যমুনার জল শুকিয়ে গেছে একেবারে। What a scene! Wow! Just wow! নাথিং টু সে, কিচ্ছু বলার নাই আমার, এত সুন্দর। ওয়াও 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 ওয়াও। আমি 80 টপ স্পিডে দেখতেছি যে কত মিনিট লাগে মানে যমুনা ব্রিজটা পার হতে।
80, 90, 95, 100. Oh my God. একশো আট। ওরে কত বড় ব্রিজ, ওরে প্রায় 80, 90, ইভেন একটা সময় আমি 110 ক্রস করছি, তবু আমার অলমোস্ট 5 মিনিট লাগলো এই যমুনা সেতু পার হইতে। ও রে, yes, pro riding, yes man, good rider. তো শিহাব, আমি কখনো দেখি নাই শেফকে মানে লং ট্যুর দিতে, বাট শিহাব এই প্রথমবার আমার সাথে ভালোই রাইড করে ভার্সন 3 নিয়ে, যদিও ডাবল চ্যানেল ABS, তো এই জন্য হয়তো বেশি আরো কমফোর্ট থাকে। কি ওয়েদার, কি পরিবেশ, ও ওয়াও, জাস্ট ওয়াও। রংপুরের হচ্ছে সবচেয়ে মানে জনপ্রিয় যে জিনিস, এটা হচ্ছে ভ্যান গাড়ি। ও ওরে বন্ধু, ওরে 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 ওরে, ও কর্নারিং করতে চায়, ওরে ওরে, আমি জানি ওরা খুব মজা পাবে রংপুরে যে। তো ফাইনালি বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, আমরা অলরেডি বগুড়া চলে আসছি। 5টা বাজে বাসায় রওনা দিয়ে এখন 11টা 7 বাজে, 6 ঘন্টা পর আমরা বগুড়া। তো এখান থেকে আরো অনেকটা পথ আমাদের রাইড করতে হবে। সময় এখন 1টা, আমরা আছি এখন গোবিন্দগঞ্জ, এটা গাইবান্ধার মধ্যে একটা এলাকার নাম। তো অনেকক্ষণ আমরা বাইক রাইড করছি, এখন একটু ক্লান্ত, তাই হালকা চা ব্রেক দিলাম। চা ব্রেক দিয়ে এখন আমরা আবার ইনশাল্লাহ রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবার দোয়া চাই যেন সহি সালামতে পৌঁছাতে পারি, দ্যাটস ইট। তো এখান থেকে এলাকার যে স্থানীয় লোক, তাদের রিকমেন্ড, তাদের মতামত ছিল যে এখান থেকে অলমোস্ট 75 কিলো হবে রংপুর মডার্ন, আর রংপুর মডার্ন থেকে জলঢাকা হচ্ছে 40 কিলো সামথিং, এই আর কি। তো অল এভারেজ আমাদের বাইক রাইড করতে হবে আরও 120 কিলোমিটার। আজকে অনেক সকালে আমি ঘুম থেকে উঠছি, একেবারে 5টায়। আসলে ঘুম থেকে উঠছি কি, আসলে আমি নিজে ঘুমাইনি, তো এই জন্য শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। তাও আবার আমি একলা রাইডার, আমার যেই পিলিয়ন রাইডার সে 40-এর বেশি রাইড করতে পারে না, এটা তার একটা সমস্যা। এনিওয়েজ, নো প্রবলেম, আল্লাহ ভরসা, আপনাদের ভালোবাসায় যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। এই কাকা, রংপুর মডার্ন আর কতক্ষণ? আর অনেকক্ষণ? কয় কিলো? খালি বলো অনেকখানি, কি রে ভাই? মিনিমাম 50 কিলো এলাম, তবুও বলো আরো 50 কিলো, আরো বলো 50 কিলো। তাড়াতাড়ি
আসসালামু আলাইকুম ভাই, রংপুর আর কত কিলো? রংপুর মডার্ন আরো 26 কিলো। ফাইনালি আমরা স্বপ্নের রংপুর মডার্ন, অবশেষে আমরা মডার্নে। এই হচ্ছে রংপুর মডার্ন। তো শিহাব অনেক ক্লান্ত, ওর চেহারায় অনেক ক্লান্তের ছাপ পাওয়া যাচ্ছে। এইটা খোলো, হেলমেট খোলো। হে শিহাবের অবস্থা একেবারে শেষ। রাব্বি দেখি তো তোমার মুখটা একটু, তোমার মুখখানা একটু দেখি তো। এখন আর যে যতখানি আইছি না ভাই 320 চালা যাবো। ও রাব্বি টোটালি শেষ। রাব্বি ফল্ট, 320 চালাইছি, 320 চালা যাবো আবার। হ্যাঁ চালা যাবো। রাব্বির এনার্জি টোটালি ফল্ট। আর আমার বিলিয়ন ঘুমাই গেছিল একটু আগে। আরে এর অবস্থা খারাপ, তোর এনার্জি ভরপুর না? আই হ্যাভ ফুল এনার্জি। কয় বিলিয়ন কি কথা? কয় কিচ্ছু নাই ভিতরে। হচ্ছে রংপুর বিজিবি ক্যাম্প, যেটাকে আমরা বর্ডার গার্ড বলে থাকি, সীমানার অতন্ত প্রহরী।